আজকে আমি চাল কুমড়োর একটা ইউনিক রান্না নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চাল কুমড়ো রেসিপি করার জন্য প্রথমে চাল কুমড়োর উপরের যে অংশটা আছে সেটাকে আমি একটি ছুরির সাহায্যে ছুলে নিয়ে তারপর এরকম ছোট ছোট লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর সঙ্গে দুটো বড় সাইজের আলু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর চাল কুমড়ো কিন্তু পুরোটাই আমি নিইনি, কিছুটা অংশ নিয়েছি। আর সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিয়ে তারপর এখানে আমি মশলা করে নেব। মশলা করার জন্য প্রথমে মশলাগুলোকে ভেজে নেব। তা মশলার মধ্যে আমি এখানে নারকেল আর কাজু দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম 5টে কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে একটু নেড়ে চেড়ে নেব। এদের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যায় একটু হালকাভাবে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর এগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সিং জারে দিয়ে দেব। মিক্সিং জারে দেওয়ার পর তারপর এর সঙ্গে অল্প একটু জল দিয়ে একটা মিহি সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। পেস্টটাকে এখন আমি নামিয়ে নেব। আর অবশ্যই একদম মিহি পেস্ট করে নিতে হবে। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর সমস্ত রান্নাটা আজকে কিন্তু একদম অল্প তেলেই আমি করে দেখাবো। এবার ধুয়ে কেটে রাখা আলুর টুকরোগুলোকে প্রথমে দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে নেড়ে নেব। যেরকম আমরা মাছের ঝোল কিংবা যে কোনো তরকারিতে আলু দেবার আগে আলুগুলোকে ভেজে নেই, ঠিক সেইভাবে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজার আগে আলুর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আলুগুলোকে একদম ঠিকঠাক মতো ভেজে নামিয়ে নেব। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে নামিয়ে নেব। এইভাবে একবার নিরামিষের দিনে রেসিপিটি বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। আর গরম ভাতে এটা থাকলে আর কোনো কিছু লাগবে না। আলুগুলো নামিয়ে নেওয়ার পর ওই প্যানের মধ্যে আমি আবারও 2 চামচ সাদা তেল দিয়ে দেব। সম্পূর্ণ রান্নাটা আজকে হলুদ আর সর্ষের তেল ছাড়া কিংবা মশলা ছাড়াই আমি করে দেখাবো। তেলটা দেওয়ার পর কালো জিরে দিয়ে তারপর চাল কুমড়োর টুকরোগুলোকে আমি দিয়ে দেব। চাল কুমড়োর টুকরো দেওয়ার পর কিছুক্ষণ চাল কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর চাল কুমড়োগুলোকে প্রথম অবস্থায় আমি কিন্তু কোনো রকম লবণ দেব না, তাহলে চাল কুমড়োর থেকে কিন্তু জল বেরিয়ে আসবে, ভাজা ভালো হবে না। চাল কুমড়োগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন চাল কুমড়োগুলোকে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি চাল কুমড়োর মধ্যে কিন্তু কোনো রকম লবণ দিলাম না। চাল কুমড়ো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব। একদম অল্প তেলে খুবই সুস্বাদু একটা রান্না। মশলাটা দেওয়ার পর মশলাটাকে ভেজে নেব। এবার মশলার মধ্যে আমি অল্প পরিমাণে ওই বাটিতে জল নিয়ে দিয়ে দেব। জল দেওয়ার পর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এখানে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু চাল কুমড়োর মধ্যে আমি কোনো রকম লবণ দিইনি, তাই একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো। যে ঝাল লঙ্কাটা আছে সেটা আমি দিয়ে দিলাম একটু কালারের জন্য। সর্ষের তেল, মশলা এবং হলুদ ছাড়াই আজকে আমি এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার সমস্ত মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করলে তারপর আমি জল দিয়ে দেব। এবার জলটা যখন ভালো করে একদম ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে প্রথমে দিয়ে দেব।
দেখতেই পাচ্ছেন একদম খুবই অল্প তেল মশলা ও হলুদ ছাড়াই কত একটা সুস্বাদু রান্না করে নেওয়া যায়। আর এই রান্নায় আপনারা যে কেউ একবার যদি খান সেটা আপনাকে চমকে দিবে, আর যাদের আপনি বানিয়ে খাওয়াবেন তারাও কিন্তু চমকে যাবে, আপনাকে জিজ্ঞেস করবে যে কী করে এই রান্নাটা করলেন। এতটাই টেস্টি একটা রান্না আর একদম কম তেল মশলায়। এবার চাল কুমড়োটা দেওয়ার পর এরকম কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে আমি প্রায় 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 3 মিনিট হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব। ঢাকাটাকে তুলে নেওয়ার পর একটু সমস্ত সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেব, দুটো দিক যাতে সমানভাবে সেদ্ধ হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। গ্রেভিটা এরকম শুকিয়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তারপর নামিয়ে নেব। এইরকম করে রান্না করে গরম গরম পরিবেশন করুন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগবে। এমনই মজাদার একটা রেসিপি। সমস্ত চাল কুমড়ো আমি এবার নামিয়ে নিলাম। কেমন লাগলো আমার রান্নাটি অবশ্যই দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন। এটা আপনার নিরামিষের দিনে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। এতটাই টেস্টি একটা রান্না।